নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 380 থেকে 394 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। মাটি আর নেইকো খাঁটি। রসুলদের গ্রামটা বেশ সুন্দর। সবারই কিছু না কিছু জমি আছে, চাষবাস করে বছরের খাবার পেয়ে থাকে। একদিন শুনছিল ওদের গ্রামে ঠান্ডা জলের কারখানা হবে। সে নিয়ে বেশ ভালো ঠান্ডা জল খাওয়া যাবে আর অনেকেই কাজ পাবে। কিন্তু বছর দুয়েক পরে কি হলো, নদীর জল কমতে লাগলো, পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগলো, ফসলের পরিমাণ কমে গেল, মাটিতে নানা বিষ মিশতে লাগলো কারখানার নোংরা জল থেকে। নানা ধরনের অসুখে ভুগতে লাগলো মানুষ। সবাই খুব চিন্তায় পড়ল। নিচের ছকটা আমরা দেখে নেব। দেখো, রসুলদের গ্রামের জমিতে নানা রকম ফসল হতো। এখন কি হয়েছে, ফসলের পরিমাণ কমে গেছে। কেন? কলকারখানার নোংরা জল মাটিতে মিশে বিষ হয়ে গেছে। ফসলের পরিমাণ কমে গেছে ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য, মাটিতে কলকারখানার নোংরা জল মিশে। জমির ফসল নষ্ট হয়ে গেছে, খাবার যোগান দিতে অসুবিধা হয় মাটিতে কলকারখানার নোংরা জল মেশার জন্য। গ্রামের মানুষ নদীকে ব্যবহার করতে পারছে না, কেননা জল দূষিত হয়ে গেছে, জল নোংরা হয়ে গেছে, কলকারখানার নোংরা জল নদীতে মিশে। নদীর জল কমে যাওয়ার একটা কারণ হলো, নদীর জল নষ্ট হওয়ার আর কি কারণ হতে পারে? নদীর জল কমে গেছে কারণ তো বটেই, নষ্ট হওয়ার আর কি কারণ হতে পারে? নদীর জল ছাড়াও মাটিও অনেকটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? মাটি খারাপ হওয়ার ফলে কি হয়েছে, মাটির ফসল তৈরির ক্ষমতা কমে গেছে। কি কারণে? কলকারখানার নোংরা ও বিষযুক্ত জল মাটিতে মিশে মাটির ওপরটা নষ্ট হয়ে যায়। মাটির ওপরে আবর্জনা ও নোংরা জমে, মাটিতে জল জমে থাকে। মাটির ছিদ্রগুলি দূষিত পদার্থ দ্বারা বন্ধ হয়ে যাওয়ার জন্য। কলকারখানা হলে আমাদের ভালোই হয়, অনেকে কাজ পায়। কিন্তু যারা কলকারখানা চালাবেন তাদের কাজ হলো চারপাশের মাটি, জল, বাতাস যাতে খারাপ না হয় সেদিকে নজর রাখা। বাড়ির পাশের মাঠে একটা ডাস্টবিন আছে, সেখানে নানা রকম জঞ্জাল পড়ে দুর্গন্ধ ছড়ায়, মাটি খারাপ করে। মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি খারাপ হয়। আবার মাটিতে যা মেশার কথা নয় তা মাটিতে মিশলে মাটি খারাপ হয়ে যায়। আমাদের চারপাশে নানাভাবে মাটি নোংরা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে মাটির গুণ। বেশি ফসল ফসানোর জন্য মাটিতে নানা রকম সার দেয়া হয়, রাসায়নিক সার, তা মাটিকে বিষিয়ে দিতে পারে। মাটিতে ছড়িয়ে পড়া বিষে শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। বাড়ির চারপাশের মাটি, আবর্জনা ও ইটের টুকরো মিশে যাচ্ছে। খেলার মাঠ কি হচ্ছে, আবর্জনা, প্লাস্টিকের প্যাকেট মিশে যাচ্ছে। বাজারের চারপাশের মাটি, আবর্জনা, সবজির বজ্র, মাছের আঁশ, শ্যাওলা জমে মাটি নষ্ট হয়ে যাচ্ছে। কিছু আমরা অতিরিক্ত প্রশ্ন এই চ্যাপ্টারগুলো থেকে দেখে নেব। রসুলদের গ্রামে সবাই কি করেন? গ্রামের সবার কিছু না কিছু জমি আছে, সবাই চাষবাস করে বছরের খাবার পেয়ে থাকে। রসুলদের গ্রামে কিসের কারখানা হওয়ার কথা? ঠান্ডা পানীয় জলের কারখানা হওয়ার কথা। রসুলদের গ্রামে বছর দুয়েক পর থেকে নদীর অবস্থা কেমন হলো? বছর দুয়েক পর তাদের গ্রামের পাশের নদীর জল কমে যেতে লাগলো, গ্রামের পুকুরে মাছ মরে ভাসতে লাগলো। তাদের গ্রামে মাটি কেমন হতে লাগলো? গ্রামের জমিতে ফসলের পরিমাণ কমতে লাগলো। কলকারখানার নোংরা জল ঢুকে মাটিতে নানা বিষ মিশতে লাগলো। কলকারখানা তৈরি হলে কি সুবিধা আর কি অসুবিধা? কলকারখানা তৈরি হলে অনেক লোক কাজ পায়। আর অসুবিধা কি? মাটি, জল, বাতাস দূষিত হয়, ফসল উৎপাদন বা মানুষের শরীর খারাপ হয়। কলকারখানা যারা চালাবেন তাদের কোন দিকে নজর দিতে হবে?
যারা কলকারখানা চালাবেন তাদের কাজ হলো চারপাশের মাটি, জল, বাতাস যাতে খারাপ না হয় সেই দিকে লক্ষ্য রাখা। বাড়ির পাশের মাঠটা কেমন? বাড়ির পাশে ছোট মাঠটা বেশ সুন্দর, পাঁচিল দিয়ে ঘেরা। ডাস্টবিন কি? সেখানে সবাই নোংরা আবর্জনা জমা করে রাখে বা ফেলে, সেই জায়গাকে ডাস্টবিন বলে। মাঠে কি গাছ বসানো হয়েছে? গাছটি বেঁচে ছিল কি? মাঠে একটি জবা গাছ বসানো হয়েছিল। না, গাছটি বাঁচেনি। মাঠের মাটি খারাপ থাকার জন্য গাছটি মারা গেছিল। মাটি কিভাবে খারাপ হয়? এর ফলে কি হয়? মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি খারাপ হয়। মাটিতে বেশি ফসল ফলানোর জন্য সার বেশি করে দেয়া হচ্ছে। কলকারখানার দূষিত পদার্থ মিশেছে। এরকম যেসব পদার্থ মেশার কথা নয় তা যদি মাটিতে মেশে তাহলে মাটি খারাপ হয়ে যায়। এর ফলে ফসলের উৎপাদন কমে যায় আর মাটিতে ছড়ানো বিষে অসংখ্য উদ্ভিদ ও প্রাণী মারা যায়। এরপরে চ্যাপ্টার আছে, দেখো, জলই আমাদের জীবন দেয়। কটা ছবি আছে আমরা দেখতে পাচ্ছি। জলে বাসন মেজে ধোয়া হচ্ছে। সেচ কার্যে জল ব্যবহৃত হচ্ছে। গাছের গোড়ায় জল দেওয়া হচ্ছে। ট্যাপ খুলে জল পান করছে। সদ্য নির্মিত দেওয়ালে জল দেওয়া হচ্ছে। গরম করার জন্য জল আঁচে বসানো হচ্ছে। এরপর কি আছে? জল ছাড়া বাঁচবো কি করে? কি বলেছে? সেবার কি কষ্ট, একটুও বৃষ্টি নেই, মাটি একেবারে ফুটি ফাটা, চাষেরও জল নেই, পুকুরও শুকিয়ে গেছে। গোটা গ্রাম জুড়ে জলের হাহাকার। জলের জন্য মানুষ কত হাঁটছে, প্রায় 6-7 মাইল হেঁটে গেলে একমাত্র কুয়ো। সেখানে কিছুটা জল আছে, সবাই সেখানেই যায় খাবার জলের জন্য। আর কিছুদিন বৃষ্টি না হলে কি যে হবে, বেশি দিন অপেক্ষা করতে হলো না। 3 দিনের মধ্যেই আকাশ কোণে কালো মেঘ দেখা দিল। কি বলেছে? গল্পটা পড়ে নিচের ছকটা পূরণ করতে। তোমরা কী কী কাজে জল ব্যবহার করো? ওই জল কোথা থেকে পাওয়া যায়? বলছে বাসন মাজার জল কোথা থেকে পাওয়া যায়? পুকুরের জল। কাপড় ধোয়ার জল? পুকুরের জল। বাগানের দেওয়ার জল? পুকুরের জল। পানীয় হিসাবে ব্যবহার করা জল? নলকূপের জল। কৃষি জমিতে জল দেওয়ার জন্য? পুকুরের জল। শৌচাগারে ব্যবহারের জন্য? পুকুরের জল। রান্নার কাজে ব্যবহার করার জন্য? নলকূপের জল। এবার দেখো কি বলেছে? এই জল নোংরা করি আমরাই। নিচের ছবিটাই দেখো কত রকমভাবে জল নোংরা হচ্ছে। আবর্জনা ফেলার ফলে জল নোংরা হয়। মলমূত্র বা জীবজন্তুর পচা দেহ মেশার ফলে জল নোংরা হয়। পশু ও মানুষের স্নান করার ফলে, বাসন মাজা, কাপড় কাচার ফলেও জল নোংরা হয়। এবার কি বলেছে? গ্রামের পাশের খালটা। গ্রামের পাশে খালে সবসময় জল থাকতো। খালের ওপাশে পুরোটাই চাষের জমি, আর জমি চাষে সব জলই নেওয়া হতো এই খাল থেকে। এখন তো খালটা মজে গেছে। এর জন্য দায়ী মানুষেরাই। আমরা জমিতে ভালো ফসল ফলাতে চাই, তাই পোকা মারার বিষ দিই। সেই বিষ জলে গুলে যায়, নালা দিয়ে খালে এসে পড়ে। খালের জল বিষাক্ত হয়ে যায় আর সব মাছ মরে যায়। কি বলছে? এটার জন্য কিছু অভিযান করতে বলছে। আজকে আমরা স্কুলে যাব, স্যারেদের সঙ্গে একটু আলোচনা করব আর খালটাকে আবর্জনা মুক্ত করতে হবে। এবার কি বলেছে? নিচের ছকটা দেখো কী ধরনের আবর্জনা ফেলা হয়েছে খাল বিলে। বোতল, প্লাস্টিক, বাড়ির আবর্জনা, প্যাকেট ইত্যাদি। আগে কতটা জল ছিল? জলের রং কেমন ছিল? আগে জল পুকুর ভর্তি ছিল এবং স্বচ্ছ জল ছিল। এখন কতটা জল আছে? জলের রং কেমন? এখন আধ কোমর জল, জলের রং ঈষৎ সবুজ। আগে কত লোক জল ব্যবহার করত? আগে পাড়ার সবাই জল ব্যবহার করত। এখন কত লোক জল ব্যবহার করে? এখন মাত্র কয়েকজনই ব্যবহার করে। ওই জল থেকে কোনো অসুখ হয়েছিল কি না? ওই জল থেকে অনেকের কলেরা, আমাশা ইত্যাদি রোগ হয়েছিল। এবার আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। খালে জল যাওয়ার রাস্তা নেই কেন? খালে প্লাস্টিকের বোতল, প্যাকেট ও নানাবিধ আবর্জনা ভাসার জন্য জল যাওয়ার রাস্তা নেই।
খাল থেকে সাধারণত কিসের জন্য জল নেওয়া হয়? খাল থেকে সাধারণত চাষের জন্য জল নেওয়া হয়। মাধবপুরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি কেমন? মাধবপুরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি নদীতে মিশেছে, কিছুটা দূরে গিয়ে নদীতে মিশেছে। জল তেমন নেই, তিরতির করে জল বয়, আর জলে নোংরা আবর্জনা প্লাস্টিকের বোতল ভেসে চলে। খালের মধ্যে কি ভাসছে? খালের মধ্যে প্লাস্টিকের বোতল, প্যাকেট, বাড়ির নোংরা আবর্জনা ভাসছে। খালের মাছ মারা যায় কেন? ভালো ফসল ফলাতে জমিতে বীজ দিতে হয়, যা জলে গেলে নালা দিয়ে খালে এসে পড়ে। সেই বিষক্রিয়ার ফলেই মাছ মারা যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।